আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল জিওন মিতু ডাবিং। জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে আমি অসুস্থ থাকার কারণে স্টোরি দিতে পারিনি, তা তো তোমরা জানোই। তাই এই ফানি অ্যান্ড রোমান্টিক গল্পটা তোমাদের জন্য। যদিও আমার ভয়েস এখনও ক্লিয়ার হয়নি, তবুও তোমাদের জন্য এই স্টোরিটা আমি এক্সপ্লেন করেছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো স্টোরি স্টার্ট করা যাক। জঙ্কুক, তুই কোথায় যাচ্ছিস? তোকে না বললাম আজকে কি তোর সাথে নিয়ে যেতে? তোর বাবা আজ একটু তাড়াতাড়ি অফিসে গেছে, তাই তোকেই ডেকে নিয়ে যেতে বলেছে। জঙ্কুক অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই জিন বেগম কথাটা বলেন। জঙ্কুক দাঁড়িয়ে যায় আর তার মাকে উদ্দেশ্য করে বলে, আমার সময় নেই। ভাইয়া আমি রেডি। ওই তো তেও রেডি হয়ে এসেছে। আর জঙ্কুক, তোর যাওয়ার পথেই তো তের স্কুল, তাহলে ওকে নিয়ে যেতে তোর এত সমস্যা কোথায়? সবসময় তো তোর বাবাই নিয়ে যায়। তোর বাবা যখন বিজি থাকে তখন দু একদিন তোকে ডেকে নিয়ে যেতে হয়, তাতে তোর এত আপত্তি কেন বুঝি না। আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যা। আর তে, আমি যেন আর কোনো কমপ্লেন শুনি না যে তুই আবার স্কুলে বসে মারামারি করেছিস, মনে থাকবে? আমি তো ইচ্ছে করে কিছুই করিনি মামুনি, যা করেছে ওই আয়ু করেছে। তে, আচ্ছা মনে থাকবে। তোমাদের এই ড্রামা দেখার সময় আমার নেই, আমি চললাম। জঙ্কুক গটগট পায়ে বাসা থেকে বের হয়ে যায়। সেটা দেখে তে জিন বেগমকে বলে, মামুনি আমি গেলাম। আচ্ছা যা, কিন্তু সাবধানে যাস তে। তেও জঙ্কুকের পিছু পিছু বাড়ির বাইরে চলে আসে। জঙ্কুক গ্রেস থেকে গাড়ি বের করে তের সামনে এসে দাঁড়ায়। তেও লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে উঠে বসে। জঙ্কুক গাড়ি ড্রাইভ করতে শুরু করে। তে চুপচাপ বসেই আছে। জঙ্কুক মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তে নীরবতা ভেঙে বলে ওঠে, আচ্ছা ভাইয়া, তুমি এখনো বিয়ে কেন করছো না বলো তো? জঙ্কুক ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই তের প্রশ্নের উত্তরে বলে, তোর বয়স কত? ও মা, এই কি কথা, তুমি জানো না আমার বয়স কত? আমার বয়স 13 বছর 11 মাস 23 দিন, আর 7 দিন পরে আমার 14 বছর পূর্ণ হবে। তা তুই বিয়ের মানে কি বুঝিস? বুঝি ভাইয়া, আমি সবই বুঝি। ছোটবেলায় একবার পুতুল বিয়ে দিয়েছিলাম, সেখানে অনেক মজা হয়েছিল জানো। আচ্ছা, তা আমি কেন বিয়ে করছি না সেটা জেনে তুই কি করবি? তুমি বুঝতে পারছো না কেন? তুমি বিয়ে করলে তো আমি বিয়েতে অনেক মজা করব, একটা ভাবি পাবো, আর আমি তার সাথে সারা দিন গল্প করতে পারবো, অনেক মজা করব, সবাই মিলে একসাথে থাকবো, কত মজা হবে বলো? কিন্তু তুমি তো বিয়েই করছো না। সময় হোক, করে ফেলবো। তুমি সব সময় একই কথা বলো যে সময় হলে করব, কিন্তু কবে করবে সেটা তো বলো। তোর স্কুলে এসে গেছি, নাম এবার। জঙ্কুক স্কুলের সামনে গাড়ি পার্ক করে তেকে নামতে বলে, তবে তে নামছে না, গাল ফুলিয়ে বসে আছে। সেটা দেখে জঙ্কুক আবারও বলে, কি হলো, নামছিস না কেন? জঙ্কুকের কথা শুনে তে জঙ্কুকের দিকে তাকায় আর রাগে কণ্ঠেই বলে ওঠে, তার মানে তুমি বিয়ে করবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করতেও হবে না, থাকো তুমি বুড়ো হয়ে। কথাটা শেষ করেই তে গাড়ি থেকে বের হয়ে যায়, সোজা স্কুল গেট দিয়ে ভিতরে চলে যায়। আর এই দিকে জঙ্কুক অবাক দৃষ্টিতে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তে যে এর আগে জঙ্কুককে বিয়ে করতে বলেনি এমন না, এই কিছুদিন ধরেই তে শুধু জঙ্কুককে বিয়ে করতে বলে, কিন্তু কেন বলে সেটা জঙ্কুক জানে না। তবে আজকের মতো বুড়ো কখনোই বলেনি। তের মুখে বুড়ো কথাটা শুনে জঙ্কুক অবাকের চরম পর্যায়ে। হঠাৎ কেউ গাড়ির গ্লাসে নক করায় জঙ্কুক তের থেকে চোখ সরিয়ে সেই দিকে তাকায়। জঙ্কুক সুগাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে বের হয়। কিরে জঙ্কুক, আজ তুই এখানে? আঙ্কেল কোথায়? কোথায় আবার? অফিসে, আজ একটা মিটিং আছে। ও তাই তো বলি, তুই আজ এখানে কেন? তা আজ অনেক দিন পরে দেখলাম তোর বোনকে, অনেক বড় হয়ে গেছে তো। জঙ্কুক সুগার দিকে একটু রাগি লুকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই পাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে আসে। জঙ্কুক ভাইয়া, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম, তা আপনার শরীর ভালো আছে তো? লাজুক ভঙ্গিতে কথাটা বলে আয়ু। জঙ্কুক সেটা দেখে একটু মুচকে হেসে বলে, আয়ু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি জঙ্কুক ভাইয়া, কিন্তু আপনি তেকে নিয়ে মাঝে মাঝে কেন আসেন? প্রতিদিন কেন আসেন না ভাইয়া? তাতে তোর কাজ কি আয়ু? যা ক্লাসে যা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই সব সময় আমার সাথে এমন করিস কেন ভাইয়া? আমি কিন্তু মায়ের কাছে বিচার দিব। তোর যা মন চায় তাই করিস, যা এখান থেকে।
জঙ্কুক ওদের দুই ভাই বোনের ঝগড়া দেখছে আর মুচকে মুচকে হাসছে। আয়ু চলে যায়, তবে যাওয়ার আগে সুগার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে যায়। এদিকে সুগা জঙ্কুককে হাসতে দেখে বলে, জঙ্কুক তুই হাসছিস? আর এই সাতচন্নিটা আমার মাথা শেষ করে ফেলে। তোর যদি এমন একটা বোন থাকতো তাহলেই বুঝতি। ওহ, তোকে আর কি বলবো, তোর বাসায়ও তো এমন এক পিস আছে। দূর, চল তো অফিসে যাই। জঙ্কুক আবারও মুচকি হেসে বলে, আচ্ছা চল। সুগা জঙ্কুকের সাথে অফিসে চলে যায়। অন্যদিকে আয়ু ক্লাসে এসে সবাইকে বলে বেড়াচ্ছে, জানিস আজ কি হয়েছে? জঙ্কুক ভাইয়া আমাকে দেখে হেসেছে, আবার জিজ্ঞাসাও করেছে আমি কেমন আছি। আর মানে জঙ্কুক ভাইয়াও আমাকে ভালোবাসে। আয়ু কথাগুলো বলছে আর লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছে। তখনই তে পিছন থেকে বলে ওঠে, তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না সাতচন্নি আয়ু, আমি হতে দিব না। তোর কি মনে হয় আমার জঙ্কুক ভাইয়ের বউ আমি তোকে বানাবো? কোনোদিনও না, তুই কোনোদিনও আমার জঙ্কুক ভাইয়ের বউ হতে পারবি না। এদিকে আয়ুও কম যায় না, সেও বলে ওঠে, তুই যতই বলিস তে, আমি তোর ভাবি হব, তুই মিলিয়ে নিস। তোকে তো আমি। এই বলিতে আয়ুকে মারার জন্য এগিয়ে আসতে নেয়। তখনই জিমিন পিছন থেকে তেকে ধরে ফেলে আর বলে, তে তুই কি করছিস? তোর মনে নেই এর আগে মারামারি করে হেড স্যারের হাতে মার খেয়েছিস? তাকে ভুলে গিয়েছিস? আর তারপরেও তুই আবার মারামারি করতে যাচ্ছিস? জিমিন তুই আমাকে ছেড়ে দে, আমি ওর আজ একটা চুলো ওর মাথায় রাখবো না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। তে তোর মামুনি জানতে পারলে কিন্তু রাগ করবে। তে তার মামুনির কথা শুনে একটু শান্ত হয়, কারণ স্কুলে আসার সময়ও জিন বেগম বারবার করে বারণ করে দিয়েছে যাতে মারামারি না করে। তবে তে আয়ুর দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, শুধু মামুনির জন্য আজ তোকে ছেড়ে দিলাম, তবে নেক্সট টাইম ধরলে কিন্তু আর ছাড়বো না, মনে রাখিস। তুইও শুনে রাখতে, আমি তোর ভাবি হয়েই ছাড়বো। আয়ুর কথাটা শুনে এবার জিমিন উত্তরে বলে, তে তুই সর, এবার আমি বলছি। আর তুই শুনে রাখ আয়ু, আমিও তোর ভাইয়ের বউ হয়েই ছাড়বো। শক্ত তো আমার ভাইয়ের বউ হবে। তুইও শুনে রাখ জিমিন, আমি কখনোই তোকে আমার ভাবি বানাবো না। ওদের ঝগড়ার মাঝেই ক্লাস টিচার চলে আসে, তাই সবাই যার যার জায়গায় বসে পড়ে। তে জিমিন একই মঞ্চে বসে। তখন তে জিমিনকে ফিসফিস করে প্রশ্ন করে, জিমিন তুই যে তখন বললি তুই আয়ুর ভাইয়ের বউ হবি, এটা কি সত্যি? তের মতো করে জিমিনও ফিসফিস করে উত্তরে বলে, দূর, তখন কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না তে, যা পেরেছি তাই বলে দিয়েছি। ও আচ্ছা তাই বল, আমি ভাবলাম তুই সত্যি সত্যি আয়ুর ভাবি হতে চাস কিনা। তে তুই কি সব ভাবছিস না? আমি কেন আয়ুর ভাইয়ের বউ হতে যাব? আচ্ছা এসব কথা বন্ধ কর, ক্লাসে মন দে। তেও আর কিছু বলে না, ক্লাসে মনোযোগ দেয়। 4টায় স্কুল ছুটি হলে আরএম সাহেব তেকে নিয়ে বাড়িতে আসে। তে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে রেস্ট নিচ্ছে। এদিকে জঙ্কুক বিকাল 5:30-এ বাড়িতে আসে। সেও ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে শুয়ে ফোন স্টক করতেছিল। কিছুক্ষণ পর তে বই খাতা নিয়ে জঙ্কুকের রুমে আসে। তেকে আসতে দেখে জঙ্কুক টাইম দেখে 7টা বাজে। আসতে ঠিক টাইমই এসেছে, তাই জঙ্কুক বেড থেকে নেমে পড়ার টেবিলে এসে বসে। তেও বই খাতা বের করে পড়তে শুরু করে। প্রায় 30 মিনিট হয়ে গেছে। তে বই পড়ছে আর লিখছে, অথচ আজ মুখে কোনো কথা নেই। জঙ্কুক প্রথমে খেয়াল না করলেও পর মুহূর্তে খেয়াল করে। জঙ্কুক বুঝতে পারছে না বকবক কুইনের আজ হঠাৎ কি হলো। তার মুখ চালু হলে তো আর বন্ধ হয় না, আর আজ কিনা মুখে তালা লাগিয়ে বসে আছে। জঙ্কুকের ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। তের অঙ্ক করা শেষ, তাই খাতাটা জঙ্কুকের কাছে দেয়। জঙ্কুক তের খাতাটা নিয়ে দেখতে শুরু করে। কিছুক্ষণ দেখার পরেই জঙ্কুক বলে ওঠে, এটা কি করেছিস? তুই ক্লাস 8-এ পড়িস, অথচ একটা সাধারণ অঙ্ক পারিস না। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তে জঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে ওঠে, হ্যাঁ আমি ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমি অঙ্কের জাহাজ না যে সব পারবো। জঙ্কুক আজ অবাকের উপর অবাক হচ্ছে। তে আজ জঙ্কুকের মুখে মুখে তর্ক করছে। যে মেয়েকে জঙ্কুক ধমক দিলে চুপ করে থাকতো, আর আজ কিনা সেই মেয়ে মুখের উপরে জবাব দিচ্ছে। তে তোর কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তো তুমি বিয়ে করো, তাহলে আমি আবার আগের মতন হয়ে যাব। তে জঙ্কুকের এমন ধমক শুনে তে চুপ হয়ে যায়। তখনই জিন বেগম জঙ্কুকের রুমে আসে আর আস্তে আস্তেই বলেন, কি হয়েছে জঙ্কুক, তুই এত চিল্লাচ্ছিস কেন? তে আবার কি করেছে?
তে চুপ করে বসে আছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। জিন বেগম জঙ্কুকের জন্য এক কাপ কফি আর তের জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছে। সেটা টেবিলের উপর রাখতে রাখতেই বলেন, তে মা, তুই আবার কি করেছিস? জঙ্কুক রেগে আছে কেন? তে মাথা নিচু করে বসেছিল। জিন বেগমের প্রশ্ন শুনে মিনমিন গলায় উত্তরে বলে, তেমন কিছু বলিনি মামনি, শুধু বলেছি বিয়ে করতে, আর তাতেই তোমার ছেলে রাগ উঠে গেছে। 26 বছর হয়ে গেছে, অথচ ভাইয়া এখনো বিয়ে করছে না, কেন বলো তো? তে তো ঠিকই বলেছে জঙ্কুক, তুই এখনো বিয়ে কেন করছিস না? জঙ্কুক তার মায়ের কথা শুনে তার দিকে বড় বড় চোখে তাকায় আর গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, মা, তুমি কিন্তু ওকে অস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলছো। যাক বাবা, আমি আবার কি করলাম? তুই কেন বিয়ে করবি না সেটা থেকে বলে দিলেই তো হয়। তাহলে তো তে আর তোকে বিয়ে করতে বলবে না। যাই হোক, আমি যাই, আমার অনেক কাজ আছে। কথাটা শেষ করেই জিন বেগম যেতে নাই। তখনই তে জিন বেগমের হাত টেনে ধরে আর বলে, ও মামুনি, আমি আজ আর না পড়বো না, তুমি একটু জঙ্কুক ভাইয়াকে বলো না আজ যেন আমাকে আর না পড়ায়। জিন বেগম কিছু একটা ভেবে তারপরে বলেন, থাক, তাহলে আজ আর তোকে পড়তে হবে না, চল আমার সাথে। জিন বেগম তেকে সাথে করে নিয়ে যায় আর তেও সুযোগ বুঝে জিন বেগমের সাথে চলে যায়, কারণ তে দেখেছে জঙ্কুকের চোখ রাগে লাল হয়ে আছে। যদি জিন বেগম চলে গেলে জঙ্কুক ওকে মারে, এই ভয়ে জিন বেগমের সাথে চলে যায়। তে এমনিতে ভালো স্টুডেন্ট, তাই আর জিন বেগম না করেননি, সাথে করে নিয়েই যায়। রাতে সবাই ডিনার করে যার যার রুমে চলে যায়। তেও তার রুমে আসে, বাকি পড়াগুলো শেষ করে ঘুমিয়ে পড়ে। যেহেতু তের কাছে কোনো ফোন নেই, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এইদিকে জঙ্কুক রুমে এসে কিছুক্ষণ ল্যাপটপে অফিসের কাজ করে। জঙ্কুকের কাজ শেষ হয়ে গেলে মধ্যরাতে জঙ্কুক তের রুমে এসে তের মাথার কাছে বসে আর তের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরে জঙ্কুকও শুয়ে পড়ে তের পাশে। জঙ্কুক শুয়ে পড়ার সাথে সাথেই তে কোলবালিশের মতো করে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে এরপর জঙ্কুকও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে জঙ্কুক দুজনেই নিচে আসে, সবাই একসাথে নাস্তা করে। তে নাস্তা শেষ করে আরেম সাহেবের সাথে স্কুলে চলে যায়। জঙ্কুক নাস্তা করে রুমে আবারও এসে অফিসের জন্য তৈরি হয়ে অফিসে চলে যায়। আজ বৃহস্পতিবার, তাই তে আজ হাফ স্কুল করে দুটোই বাড়িতে ফিরে আসে। তের বাড়িতে একদমই ভালো লাগে না, জিন বেগম ছাড়া আর কেউ নাই দেখে, তাই তে মনে হয় ওর জন্য স্কুলটাই বেস্ট, অন্তত ওখানে ঝগড়া করার জন্য হলেও লোক আছে। আর জঙ্কুক বাড়িতে না থাকলে তো তের একদমই ভালো লাগে না, তাই তে মনে মনে একটি ফোন দিয়ে আটে, যে করেই হোক আজ মামুনিকে রাজি করাতেই হবে, যে ভাবা সেই কাজ। তে জিন বেগমের পিছু পিছু হাঁটছে আর বলছে, ও মামুনি, মামুনি, আমার কথাটা একবার শোনো না। আরে কি বলবি বল না, দেখতেই তো পাচ্ছিস আমি কাজ করছি, তাই তুই যা বলার বল, আমি শুনছি। তুমি তো আমার কথা মন দিয়ে শোনোই না। আচ্ছা তুই বল, আমি মন দিয়ে শুনবো তোর কথা। জিন বেগম আজ ওর কথা মন দিয়ে শুনবে বলে তাইতে খুশি হয়ে যায় আর খুশিতে গদগদ হয়ে বলতে শুরু করে, আচ্ছা মামুনি শোনো না, আমি না ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছি। তা মেয়েটা কে, আয়ো না জিমিন? জিন বেগমের মুখে আয়ুর নাম শুনে তৎক্ষণাৎ তের মেজাজটা বিগড়ে যায় আর নাক ফুলাতে ফুলাতেই বলে ওঠে, তোমার কি মনে হয় মামুনি, ওই আয়ু সাতচন্নিকে আমি আমার ভাইয়ের বউ বানাবো? কখনোই না। ও আচ্ছা, তাহলে কে, জিমিন? মামুনি, এবার তুমি ঠিক বলেছ। জিমিন আয়ুর মতো এত সাচ্চন্নি না। আয়ু শুধু আমার জঙ্কুক ভাইয়ের বউ হতে চায়, কিন্তু আমি হতে দিব না, তাই আমি জিমিনকেই জঙ্কুক ভাইয়ের জন্য পছন্দ করেছি। তা বুঝলাম, কিন্তু তুই যার জন্য মেয়ে পছন্দ করেছিস সে কি বিয়ে করতে রাজি হবে? কেন হবে না বলো? জিমিন কি দেখতে কম সুন্দর নাকি যে তোমার ছেলের পছন্দ হবে না বলো? এখানে আমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে কিসের শুনি? জঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলে। জিন বেগম তে দুজনেই সেই দিকে তাকায়। জঙ্কুক তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তে জঙ্কুককে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বলে, এই রে, জঙ্কুক ভাই আবার সব শুনে ফেললো নাকি? আর শুনলেও বাকি, আমি কি তাকে ভয় পাই নাকি? জঙ্কুক, তুই কখন আসলি? আর আজ এত তাড়াতাড়ি আসলি যে? এই তো মাত্রই আসলাম, আজ অফিসে তেমন কাজ নেই তাই চলে আসলাম। আর ঘরে ঢুকতে ঢুকতেই শুনলাম আমার পছন্দ হবে না,
তো কি পছন্দ হবে না শুনি? জঙ্কুকের কথা শুনে তে চুপ করে আছে, কিছুই বলছে না, কারণ ও চায় আগে ওর মামুনিকে রাজি বানাবে, তারপর না হয় জঙ্কুককে। আর এখন এই কথা বললেই যে জঙ্কুক রেগে যাবে সেটা ভালো করেই তে জানে, তাই তো তে চুপ করে আছে। জিন বেগম তের ব্যাপারটা বুঝতে পারে, তাই তিনি বলে ওঠেন, তেমন কিছু না জঙ্কুক, তুই যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। জঙ্কুক আর কিছু না বলে তের দিকে একবার তাকিয়ে সোজা হাঁটা শুরু করে নিজের রুমের উদ্দেশ্যে। আসলে জঙ্কুক তের শেষের পুরো কথাটাই শুনে ফেলেছে, তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে চলে যায়। এদিকে তে জঙ্কুকের দিকে তাকিয়ে একটা ভেংসি কেটে বাড়ির থেকে বের হতে নেয়। সেটা দেখে জিন বেগম বলে উঠলেন, মা, তুই আবার এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস? মামনি, আমি একটু গার্ডেনে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না তাই। কথাটা শেষ হতে না হতেই তে একটা দৌড় লাগিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তে জানে জিন বেগম ওকে এখন যেতে না করবে, তাই জিন বেগমকে সেই সুযোগ না দিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে, খাবার খেতে বসে, কিন্তু জঙ্কুক খাবার খাচ্ছে কম আর আশেপাশে তাকাচ্ছে বেশি। তবে তেকে কোথাও দেখতে পাচ্ছে না, আর জিন বেগমকেও জিজ্ঞাসাও করতে পারছে না যে তে কোথায় আছে। তাহলে তো জিন বেগম অনেক প্রশ্ন করবে আর অনেক কথাও শোনাবে, তাই জিজ্ঞাসাও করতে পারছে না। জঙ্কুক তের রুমে গিয়েছিল, তখন সেখানেও তেকে দেখতে পায়নি জঙ্কুক। আসলে জঙ্কুক তের জন্য কিছু চকলেট নিয়ে এসেছে, তাই সেটা দেওয়ার জন্যই তেকে খুঁজছে। জঙ্কুক খাবার শেষ করে ছাদে চলে যায়, ভাবে তে হয়তো ছাদে আছে, তাই ছাদে আসে। তবে ছাদে এসে দেখে তে কোথাও নেই। জঙ্কুক ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ভাবছে তে এখন আবার কোথায় গেল। হঠাৎ জঙ্কুকের চোখ চলে যায় নিচে, আর সাথে সাথেই জঙ্কুকের রাগ উঠে যায়, তাই হন্তদন্ত হয়ে ছাদ থেকে নেমে সোজা গার্ডেনে চলে আসে, আর একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে বলে, তোকে কতবার নিষেধ করেছি গাছে উঠবি না, তারপরেও কেন উঠেছিস তে? হঠাৎ জঙ্কুকের এমন ধমক শুনে তে কেঁপে ওঠে। হ্যাঁ, তে এখন পেয়ারা গাছের উপরে বসে আছে, একটা পেয়ারা মুখে আর দুটো হাতে নিয়ে বসে আছে। তে ভীতু ভীতু চোখে জঙ্কুকের দিকে তাকায় আর মনে মনে বলে, আল্লাহ গো, এইবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো আমি গাছে উঠবো না, প্রমিস, এইবারের মতো আমাকে একটু বাঁচিয়ে নাও। কি হলো তে, কথা বলছিস না কেন? তুই গাছে কেন উঠেছিস? তে আবারও জঙ্কুকের ধমকে কেঁপে ওঠে। শুধু আজ না, তে সুযোগ পেলেই গাছে ওঠে, এর আগেও অনেকবার এমন করেছে, আর সেটাই জঙ্কুকের পছন্দ না। তে এখন কি বলবে কি করবে বুঝতে পারছে না। ও তো গাছের উপরে বসে আছে, দৌড়ও দিতে পারছে না। অবশ্য তে গাছে উঠতে চায়নি, লাঠি দিয়ে পেয়ারা পাড়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারতে পারেনি, তাই বাধ্য হয়ে গাছে উঠতে হয়েছে। সেটা এখন এই লোকটাকে কি করে বোঝাবে? তে এইসবই ভাবতেছিল। এরই মধ্যে জঙ্কুক আবারও বলে, কি হলো, কথা বলছিস না কেন? আর এখনো বসে আছিস কেন? নিচে নাম বলছি, নিচে নাম। জঙ্কুকের ধমক শুনে তে গাছ থেকে নামতে শুরু করে, তবে কিছু দূর আসতেই আটকে যায়, আর নামতে পারছে না। তে জঙ্কুকের দিকে তাকায় আর ততলিয়ে ততলিয়ে বলে, আমি তো নামতে পারছি না জঙ্কুক ভাইয়া। জঙ্কুকের মেজাজ এখন আরো বিগড়ে যায়, আর তাই রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, নামতে যখন পারিস না তাহলে তখন উঠেছিস কেন? তে কাঁদো কাঁদো মুখ করে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এবারের মতো আমাকে নামিয়ে দাও না, আমি আর কখনো গাছে উঠবো না, প্লিজ ভাইয়া, এইবারের মতো আমাকে নামিয়ে দাও। একই কথা তুই কতবার বলেছিস, আর একই ভুল তুই কতবার করেছিস। তোকে না নিষেধ করেছি আমার গার্ডেনে না আসতে, তারপরেও তুই কেন এসেছিস? থাক তুই এখানে বসে, আমি পারবো না। ভাইয়া প্লিজ, আমাকে একা রেখে যেও না, আমি 3 প্রমিস করছি, আর কখনো গাছে উঠবো না, পাক্কা প্রমিস ভাইয়া, আমি আর কখনোই গাছে উঠবো না। সত্যি তো? সত্যি। গাছ থেকে নামার সাথে সাথেই আবার ভুলে যাবি না তো এই প্রমিসের কথা? না না ভাইয়া, আমি ভুলবো না। আচ্ছা, আমি আবারও প্রমিস করছি, আমি প্রমিস করছি জীবনেও আর কোনো দিন গাছে উঠবো না। এবার নামিয়ে দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া। আচ্ছা, এইবারের মতো তোকে মাফ করলাম, এরপরও যদি কখনো দেখি তাহলে তোর পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। জঙ্কুক এইবারের মতো তেকে মাফ করে দেয় আর তের দিকে হাত বাড়িয়ে দেয়। তেও জঙ্কুকের হাত বাড়িয়ে দিতে দেখে ঝাঁপ দেয়। জঙ্কুক তেকে ধরেই ফেলে,
কিন্তু এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা। জঙ্কুক তেকে নিয়ে পড়ে যায় ঘাসের উপরে। জঙ্কুক নিচে, তে উপরে, তে ঠোঁট পড়ে জঙ্কুকের ঘাড়ে। জঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। তে ঝটফট করে মাথা তুলে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকও তের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। তেরও যেন কি হলো, তেও তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপরে তে মিনমিন গলায় বলে ওঠে, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি এমনটা হবে। জঙ্কুক আর কি বলবে? জঙ্কুক তো শুধু তাকিয়ে তেকেই দেখে যাচ্ছে, কিছুই বলছে না। এক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে। তেও তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুকের উপরে থাকতে তের কেমন কেমন জানি লাগছে, তাই তে জঙ্কুকের উপর থেকে উঠে যায় আর পিছনে না তাকিয়ে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। আর জঙ্কুক যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে। সে একই জায়গায় শুয়েই আছে। দেখে তো মনে হচ্ছে জঙ্কুক স্ট্যাচু হয়ে গেছে। দেখতে দেখতে কেটে গিয়েছে আরও 3টা দিন। এই 3 দিনে তে তেমন দুষ্টুমি করেনি আর জঙ্কুককে বিরক্ত করেনি। সন্ধ্যা 7টা বাজে। তে এখন বসে আছে জঙ্কুকের স্টাডি টেবিলে। তবে তেকে দেখে মনে হচ্ছে আজ অনেক খুশি, কিন্তু জঙ্কুক বুঝতে পারছে না ওর এত খুশি হওয়ার কারণ কি। জঙ্কুক শুধু তেকে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। হঠাৎ হাসি হাসি মুখ নিয়ে তে জঙ্কুককে প্রশ্ন করে, আচ্ছা জঙ্কুক ভাইয়া, তুমি কি প্রেম করো? হঠাৎ তের মুখে এমন প্রশ্ন শুনে জঙ্কুক বড় বড় চোখে তের দিকে তাকায়। তে হঠাৎ এমন প্রশ্ন কেন করলো সেটাই বুঝতে পারছে না জঙ্কুক। তাই জঙ্কুক তের দিকে বুড়ো কুঁচকে তাকিয়ে বলে, সেটা জেনে তুই কি করবি? আর হঠাৎ এমন কথা কেন জিজ্ঞাসা করলি? তেমন কিছু না ভাইয়া, এমনি জিজ্ঞাসা করেছি। বলো না তুমি প্রেম করো কিনা? জঙ্কুক মনে মনে কিছু একটা ভেবে এরপরে বলে, করি। তাই তো বলি, তুমি দিন দিন এত সুন্দর কেন হয়ে যাচ্ছ? তের মুখে এমন কথা শুনে জঙ্কুক বুড়ুকুসকে তের দিকে তাকায় আর বলে, মানে? তে জঙ্কুকের দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে হেসে বলে, জানো ভাইয়া, আমার একটা বান্ধবী বলেছে যারা প্রেম করে তারা নাকি সুন্দর হয়ে যায়। এই জন্য তো তুমিও এত সুন্দর হয়ে গেছো। তাই আমিও ভাবছি একটা প্রেম করব, তাহলে আমি আরও বেশি সুন্দর হয়ে যাব, তাই না বলো? তের কথাটা শোনা মাত্রই যেন জঙ্কুকের মাথায় রাগ উঠে যায় আর তেকে ধমক দিয়ে বলে ওঠে, তে তুই কি স্কুলে লেখাপড়া করতে যাস, নাকি প্রেম করলে কি কি হয় তাই শিখতে যাস? জঙ্কুকের ধমক শুনে তে একটু কেঁপে ওঠে। তবে তে মনে একটু সাহস নিয়ে আবারও বলে ওঠে, তো কি হয়েছে? আমার বান্ধবীরা তো প্রেম করে, আমার লেখাপড়াও করে, আর তুমিও তো প্রেম করো, তাহলে আমি প্রেম করলে কি সমস্যা? তের কথাটা শুনে জঙ্কুকের নিজের রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ তে হাত পায়ে বড় হলেও ওর মেন্টালিটি যে বাচ্চাদের মতো সেটা ভালো করেই জঙ্কুক জানে। ওর সাথে রাগ দেখিয়ে কোনো কাজ হবে না, বুঝিয়ে বলতে হবে। কিন্তু জঙ্কুক মুখে রাগী ভাবটা রেখেই বলে, আবার আমার মুখে মুখে তর্ক? তোর মুখে যেন এসব কথা আর কখনো না শুনিতে। আর স্কুলে হচ্ছে লেখাপড়া করার জায়গা, ওটা প্রেম করার জায়গা না। আর তুই জানিস না ভালো মেয়েরা কখনো প্রেম করে না? বললেই হলো। আর তুমি যে প্রেম করো তার বেলায়, তাহলে কি তুমি ভালো ছেলে না বলো? জঙ্কুকের শুকনো কাশি উঠে যায় তের কথা শুনে। জঙ্কুক এখন কি করে বুঝাবে ওর প্রেম করা আর তের প্রেম করা এক না। জঙ্কুক যার সাথে প্রেম করে সে তো নিজেও জানে না। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটু বাঁকা হাসে, এরপরে বলে, আচ্ছা তুই প্রেম করতে চাস তাই তো? তাহলে তো তুই আমার সাথেই প্রেম করতে পারিস। তে জঙ্কুকের কথাটা শোনা মাত্রই সাথে সাথে পুরো কুঁচকে ফেলে আর জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আসলেই তো তুমি পচা ছেলে জঙ্কুক ভাইয়া। তুমি জানো না ভাই বোন কখনোই প্রেম করে না? তুমি আমার ভাই, ভাইয়ের সাথে কি কেউ প্রেম করে? আমি তোর ভাই, তবে আপন ভাই না, দূর সম্পর্কের ভাই। তাহলে আমার সাথে প্রেম করাই যাইতে? না, আমি তোমার সাথে প্রেম করব না। তুমি আমার ভাইয়া, তুমি আমার জঙ্কুক ভাইয়া। আমি তোমার সাথে কখনোই প্রেম করব না। ধুর, আমি আজ আর তোমার কাছে পড়বই না। এই বলেই তে বই খাতা নিয়ে জঙ্কুকের রুম থেকে চলে যায়। জঙ্কুক থেকে অনেক ডাকে, কিন্তু তে কোনো কথাই শুনে না, চলে যায়। জঙ্কুক বুঝতে পারছে না এই প্রেমের বিষয়টা ওর মাথায় কে ঢুকালো। এখন জঙ্কুক তেকে কি করে বুঝাবে সেটাই বুঝতে পারছে না। রাতের বেলা সবাই ডিনার করে যার যার রুমে চলে যায়। জঙ্কুক তার হাতের কাজ শেষ করে গভীর রাতে তের রুমে আসে আর তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা যে যার মতো নাস্তা করে কাজে চলে যায়। জঙ্কুক অফিসে আর তে চলে যায় স্কুলে। 4টায় স্কুল ছুটি হলে তে বাড়িতে আসে।
তে বাড়িতে এসেই জিন বেগমের কাছে বায়না ধরে আজও শাড়ি পরবে। জিন বেগমও আর না করে না, থেকে শাড়ি পরিয়ে দেয় জিন বেগমের রুমে বসে। এইদিকে 5:30 বাজে জঙ্কুক বাড়িতে আসে আর রুমে এসেই হাতের ব্যাগটা ছুঁড়ে মারে বেডের উপরে। জঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে ও কোনো একটা বিষয় নিয়ে রেগে আছে। জঙ্কুকের চোখ দুটো লাল। জঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় আর রাগে ভরা চোখে যেন আয়নার দিকে তাকিয়ে আছে। নিজের ভিতরের অস্থিরতা যেন সেই আয়নার প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে। মনে হচ্ছে নিজের সাথেই নিজে যুদ্ধ করছে। ভাইয়া দেখো, আমি আজ শাড়ি পরেছি, আমাকে শাড়িতে কেমন লাগছে বলো তো? জঙ্কুক তের কণ্ঠস্বর শোনা মাত্রই রাগটা যেন আরো বেড়ে যায়। আয়নার থেকে চোখ সরিয়ে তের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, কিন্তু তের দিকে তাকাতেই জঙ্কুকের চোখ দুটো যেন সেখানেই থমকে যায়। সবুজ শাড়ি, কানে ঝুমকা, বেনি করা চুল, হাতে কাচের চুড়ি, অপরূপ সুন্দর লাগছে তেকে। জঙ্কুক যেন চোখ ফেরাতেই পারছে না। জঙ্কুকের এক মুহূর্তে যেন সব কিছু থমকে যায়। তে লাজুক ভঙ্গিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কেমন লাগছে জঙ্কুকের মুখ থেকে শোনার জন্য। আর জঙ্কুক নিজের অজান্তেই এক পা দুপা করে তের দিকে এগোতে থাকে। সত্যি আজ থেকে দেখে বোঝাই যাচ্ছে না ওর 14 বছর মাত্র। আজ থেকে দেখে মনে হচ্ছে পরিপূর্ণ এক নারী। তে জঙ্কুকের রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের খুব কাছে এসে দাঁড়ায়। জঙ্কুকের দৃষ্টি শান্ত, গভীরভাবে তেকে তাকিয়ে দেখেই যাচ্ছে। তে হাসি হাসি মুখে আবারও বলে ওঠে, বলো না জঙ্কুক ভাইয়া, আমাকে দেখতে কেমন লাগছে? তোকে দেখতে একদম আমার। কিছু একটা মনে পড়তেই জঙ্কুক থেমে যায়। আবারও চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করে আর সাথে সাথেই জঙ্কুক দরজা লাগিয়ে তের হাত ধরে টেনে বেডের কাছে নিয়ে এসে ফেলে দেয়। তে কিছু বুঝে ওঠার আগেই তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি এসব কি করছো? আমাকে এভাবে ফেলে দিলে কেন? তের কথাটা শোনা মাত্রই জঙ্কুক নিচু হয়ে তের গাল দুটো চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কে তোর ভাইয়া? হ্যাঁ, আমি তোর কোনো ভাইয়া টাইয়া না, আমি তোর হাজব্যান্ড, বুঝতে পেরেছিস? আর যদি তোর মুখ থেকে ভাইয়া ডাক শুনি তাহলে তোর খবর আছে। তের চোখ বড় বড় হয়ে যায়। এক তো তের গাল জঙ্কুক শক্ত করে চেপে ধরে আছে, তার উপরে আবার জঙ্কুক বলছে কি না জঙ্কুক নাকি ওর হাজব্যান্ড। তের ব্যথার কথা ভুলে গিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি কি বললে জঙ্কুক ভাইয়া? তুমি আমার হাজব্যান্ড মানে? হ্যাঁ, আমি তোর হাজব্যান্ড, কোনো ভাইয়া টাইয়া না। আর তোর প্রেম করার শখ, তাই না? আজ আমি তোকে বুঝিয়ে দিব প্রেম কাকে বলে। জঙ্কুক তের গাল ছেড়ে দিয়ে শাড়ির আঁচল টেনে খুলে ফেলে। জঙ্কুকের এহেম কাজে তে ভয় পেয়ে যায় আর দু হাতের নিচের বুকের উপরে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া তুমি কি করছো? আমার শাড়ি কেন খুলছো? তুমি এমন কেন করছো জঙ্কুক ভাইয়া? আমার তোমাকে দেখে খুব ভয় করছে। তুমি আমাকে ছেড়ে দাও জঙ্কুক ভাইয়া, ছেড়ে দাও। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। এখন আমাকে দেখে ভয় করছে আর ওই বগমের কাছে গেলে মজা লাগছে, তাই না? আজ তোর এমন হাল করব যাতে এই মুখ দিয়ে প্রেম করার কথা আর দ্বিতীয়বার না বলিস। এই বলেই জঙ্কুক তের শাড়িটা টান দিয়ে পুরো খুলে ফেলে। তে ভয় পাচ্ছে আর বারবার জঙ্কুককে বারণ করছে, কিন্তু কে শোনে কার কথা? জঙ্কুক গায়ের শার্টটা টান দিয়ে খুলে ফেলে তের উপরে ঝাঁপিয়ে পড়ে। জঙ্কুক তের ঘাড়ে অসংখ্য বাইট করে। তে ব্যথায় কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমি খুব ব্যথা পাচ্ছি জঙ্কুক ভাইয়া, আমার খুব লাগছে জঙ্কুক ভাইয়া। কিন্তু জঙ্কুকের সেই দিকে কোনো খেয়ালই নেই, সে তার কাজ করেই যাচ্ছে। জঙ্কুক নিজেকে পুরোপুরি আন্ডারস করে ফেলে, এরপর তেকেও আন্ডারস করে ফেলে। তবে তে জঙ্কুককে অনেক বাধা দেয় কিন্তু পেরে ওঠে না। জঙ্কুক তের পুরো শরীরের এমন কোনো জায়গা ফাঁকা রাখে না যেখানে জঙ্কুক বাইট করেনি। জঙ্কুক তার লিটল ফানিকে জোর করে তের মাঝে প্রবেশ করায়। তে চিৎকার করতে শুরু করে। যেহেতু তের প্রথমবার তাই একটু বেশি কষ্ট হচ্ছে, কিন্তু জঙ্কুক অন্য খেয়ালে ডুবে আছে। এর কষ্টটাও জঙ্কুক ফিল করতে পারছে না এই মুহূর্তে। আহ বেবি, নড়াচড়া করো না, তাহলে আরো ব্যথা লাগবে। আমার কাজটা আমাকে করতে দাও বেবি। আমি আর পারছি না জঙ্কুক ভাইয়া, তোর কথা ক্লিয়ার করো, আমার খুব কষ্ট হচ্ছে। চুপ শালি, আমি বললাম না আমি তোর ভাইয়া না, আমি তোর হাজব্যান্ড। আমাকে জঙ্কুক বলে ডাক, আর না হয়
জঙ্কুক ড্যাডি বলে ডাক। Come on, baby. Call me daddy. Call me daddy. Miles away, she don't be coming, 'cause you know her God. তুই এটা কি করেছিস জঙ্কুক? এটার অবস্থা দেখেছিস? ছি জঙ্কুক ছি, তোর কাছ থেকে এমনটা কখনোই আশা করিনি। তুই ছোট্ট একটা মেয়ে, তার সাথে তুই এটা কি করে করতে পারলি? জঙ্কুক তার মায়ের কথা শুনে আবারও রেগে যায় আর তার মায়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, এখন তে ছোট তাই না? আর 3 বছর আগে কি তে বড় ছিল নাকি? তোমরা 11 বছর একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো, কি করে দিতে পারলে তোমরা বলো? জিন বেগম ঠাস করে জঙ্কুকের গালে একটা চড় মারে। জঙ্কুক তার গালে হাত দিয়ে জিন বেগমের দিকে তাকায়। জিন বেগম জঙ্কুকের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কেন দিয়েছিলাম তুই জানিস না? আর সবকিছু জেনেও এসব কথা কি করে বলছিস তুই? জঙ্কুক জিন বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির থেকে বের হয়ে যায়। কিছু না বলেই জিন বেগম কি করবে বুঝতে পারছে না। এখন কি করবে? তের অবস্থা তেমন একটা ভালো না। হ্যাঁ, তে আর জঙ্কুকের বিয়েটা 3 বছর আগেই হয়েছে। 3 বছর আগে জিন বেগম জঙ্কুককে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আর এসে দেখে এখানে বিয়ে হচ্ছে। সেটা জিন বেগম জানতো না। যখন জিন বেগম দেখলো 11 বছর একটা মেয়ের সাথে 40 বছর একটা বুড়ো লোকের বিয়ে হচ্ছে, সেটা জিন বেগম মানতে পারেননি, তাই বিয়েতে বাধা দেন। আর জিন বেগমেরও তেকে দেখে পছন্দ হয়ে যায়, তাই নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে আসেন। জঙ্কুক বিয়ে করতে চায়নি, জিন বেগম এক প্রকার জোর করেই বিয়েটা দেয়। আর জঙ্কুক তেকে মেনেও নেয়নি বউ হিসেবে, তাই জিন বেগম বলেন যে তে জঙ্কুকের বউয়ের পরিচয়ে থাকবে না, মেয়ের পরিচয়ে থাকবে। তাই তিনি 3 বছর ধরেই নিজের মেয়ের পরিচয়ে তেকে রেখেছেন। তবে এখানে উল্টো এক ঘটনা ঘটে যায়। তেকে একা একটা রুমে থাকতে দেয়া হয়, তবে তে একা ঘুমাতে পারে না। রাতে কান্নার শব্দ শুনে জঙ্কুক তের রুমে আসে। তে জঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না। জঙ্কুক এক প্রকার বাধ্য হয়ে তের কাছে বসে থাকে। এইদিকে তেও বিয়ের ব্যাপারে কিছু জানতো না, শুধু জানতো ওর পুতুলের বিয়ে হয়ে গেছে, তাই ওকে এই বাড়িতে থাকতে হবে। জঙ্কুক প্রতিদিন রাতে তের রুমে আসতো যাতে তের ভয় না লাগে। সেটা জিন বেগম জানতো না। জঙ্কুক আস্তে আস্তে তেকে ভালোবেসে ফেলে। এভাবে কেটে যায় 3 বছর। কিন্তু আজ ঘটে আর এক ঘটনা। জঙ্কুক জানতে পারে বেগম নামের একটি ছেলের সাথে নাকি তে প্রেম করে, যেটা জঙ্কুক মানতে পারেনি। আর সেই রাগের কারণেই জঙ্কুক তের সাথে এমনটা করে। এইদিকে জিন বেগম থেকে খাবার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যায়। তবে জঙ্কুক রাতে বাড়িতে আসে না। আর এম সাহেব জঙ্কুককে অনেকবার কল করেন, তবে জঙ্কুক কল রিসিভ করে না। মাঝে কেটে যায় আরও একটি দিন, কিন্তু জঙ্কুক বাড়িতে বা অফিসে কোথাও যায় না। জিন বেগম এখন নিজেকেই দোষী মনে করছেন, তার জন্যই নাকি তার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। গভীর রাতে তের রুমের দরজা খুলে জঙ্কুক আসে আর এসে তের মাথার কাছে বসে। জঙ্কুক নিজের ভুল নিজেই বুঝতে পারেন যে তার অবুঝ ফুলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। জঙ্কুক তের কপালে আলতো করে একটা চুমো খায় আর বিড়বিড় করে বলে, সরি আমার অবুঝ ফুল। তোমার আসতে এত দেরি হলো কেন জঙ্কুক ভাইয়া? তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম আসে না? জঙ্কুক চমকে যায়। তে এখনো জেগে আছে দেখে। তে তো এখন জেগে থাকার কথা না, ও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাহলে আজ জেগে আছে কি করে? জঙ্কুক যখন তের রুমে আসতো তখন তো তে ঘুম থাকতো, আর তে জেগে ওঠার আগেই জঙ্কুক রুম থেকে চলে যেত। তাহলে তে এমন কথা কি করে বলল? জঙ্কুক তের চোখের দিকে তাকায়, কিন্তু তের চোখ বন্ধ করে আছে। তাহলে তে কি করে বুঝলো এটা জঙ্কুক? তে তুই কি করে বুঝলি এটা আমি? তে তার চোখ বন্ধ রেখেই উত্তরে বলে, তুমি কাল কোথায় ছিলে ভাইয়া? কাল কেন আসোনি? আমি কাল একটু ঘুমাতে পারিনি ভাইয়া। তার মানে তে তুই জানিস যে রাতে আমি তোর কাছে আসি? জানি তো। জঙ্কুকের এখন আরো বেশি গিল্টি ফিল হচ্ছে, কেন যে রাগের মাথায় তের সাথে এমনটা করতে গেল সেটা ভেবে। সরি তে, বিশ্বাস কর আমি তোকে কষ্ট দিতে চাইনি। প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না, আমাকে ছেড়ে তুই কোথাও যাস না তে। আমি যে তোকে খুব ভালোবাসি অবুঝ ফুল, খুব ভালোবাসি। তে চোখ খুলে তাকায় আর জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, তুমি আমার হাজব্যান্ড,
তোমাকে রেখে আমি কোথায় যাব বলো? আর হাজবেন্ডরা তো একটু কষ্ট দেয়, আবার পরে ভালোবাসে জানো। জঙ্কুক অবাক হয় তের মুখে এমন কথা শুনে। জঙ্কুক তো বিশ্বাসই করতে পারছে না যে তে ওকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে। আর জঙ্কুক এটাও বুঝতে পারে হয়তোবা ওকে কেউ কিছু বলেছে। তে, তোকে এসব কথা কে বলেছে? মামুনি বলেছে, আরও অনেক কিছু বলেছে। জঙ্কুক একটু মুচকি হাসে, কারণ তার মা তার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে দেখে। জঙ্কুক আবারও তাকে প্রশ্ন করে, তাই তো আর কি বলেছে তোর মামুনি? বলেছে বাইরে কারোর সাথে যেন প্রেম না করি, যদি প্রেম করি সেটা যেন তোমার সাথে করি। সেদিন তো আমি তোমার সাথে প্রেম করার জন্য শাড়ি পরেছিলাম, তোমার সাথে প্রেম করতে গিয়েছিলাম, আর তুমি তো আমাকে কষ্ট দিয়েছো। সরি অবুঝফুল, আর হবে না, আর কখনো আমি তোমাকে কষ্ট দিব না জান। সত্যি তো? সত্যি। কিন্তু তে, আমি যে শুনলাম তুই নাকি বগমের সাথে প্রেম করিস। ও, বগম ভাইয়া, বগম ভাইয়া আমাকে বলেছিল তার সাথে প্রেম করতে, কিন্তু আমি না করে দিয়েছি। জঙ্কুক বুড়ো কুচকে ফেলে, আর বুড়ো কুচকেই তের দিকে তাকিয়ে বলে, না করে দিয়েছিস মানে? আর কেনই বা না করে দিয়েছিস তে? কারণ বগম ভাইয়া আমার হাত ধরেছিল, আমার একদমই ভালো লাগেনি। শুধু তুমি আমার হাত ধরলে আমার ভালো লাগে, আর কেউ হাত ধরলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি রিজেক্ট করে দিয়েছি। জঙ্কুক বুঝতে পারে তে অবুঝ হলেও ওকে ভালোবেসে ফেলেছে, তাই হয়তো এখন বুঝতে না পারলেও তবে কোনো একদিন বুঝতে পারবে। জঙ্কুক একটু মুচকি হেসে তের পাশে শুয়ে পড়ে। জঙ্কুক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি আমার অবুঝফুল। এই 2 দিন আমিও ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো, আর তুমিও ঘুমাবে। এই বলে জঙ্কুক তের কপালে ছোট্ট করে একটা চুমু খায়, এরপর তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তেও কিছু আর না বলে জঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সরি আমার জান পাখিরা, স্টোরিটা অনেক বড় ছিল, কিন্তু আমার গলার অবস্থা ভালো না, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তাই আমি এটাকে ছোট্ট করেই আপাতত দিলাম। কিন্তু এর বোনাস পার্টটা আমি কিছুদিন পরেই দিয়ে দিব। আমার গলাটা আরেকটু ঠিক হোক, তারপরে আমি বোনাস পার্টটা দিয়ে দিব। আর গল্পটা কিন্তু শেষের দিকে আরও মজা আছে, বাট পুরোটা দিতে পারলাম না, এর জন্য সরি। এটা জাস্ট একটা অনশট হিসেবেই তোমাদেরকে দিলাম, আর এর বোনাস পার্টটাও আমি কিছুদিন পরে দিয়ে দিব। ঠিক আছে জান পাখিরা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।